বাংলাদেশের এই সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড, এমনকি এর আগে চট্টগ্রামে সনাতনী জাগরণ মঞ্চের যে সমাবেশ, তারপরে বাংলাদেশের পতাকার উপরে ইসকনের পতাকা, গেরুয়া পতাকা যখন উঠানো হয়, সেসব ঘটনা থেকে শুরু করে শেষ এই ঘটনা পর্যন্ত, চিন্ময় দাসের ঘটনায় ভারতীয় গণমাধ্যম, ভারতের মূলধারা গণমাধ্যমে যে ধরনের রিপোর্ট হয়েছে, আমরা শুরুতে যেটি দেখছিলাম, সে বিষয়ে আপনার কেন এরকম ভারতীয় গণমাধ্যমে এগুলো করছে? প্রথমে বলছি যে দুজন ছাত্র সমন্বয়কে বলেছেন যে এই জাতীয় পতাকা তো খুব সহজে পাওয়া নয়। 71 সালে আমাদের পিতারা এর পিছনে শ্রম দিয়েছিলেন, প্রাণ দিয়েছিলেন, এটা কয়েক লক্ষ। আবার এবারের 24-এর বিপ্লব আমরা দেখেছি জাতীয় পতাকা কাঁধে নিয়ে আমাদের ছাত্ররা এবং মাথায় বেঁধে, কপালে বেঁধে বেঁধে ছাত্র এবং ছাত্রীরা জীবন বিপন্ন করে নেমে পড়েছিল। তো সেই জাতীয় পতাকা তো আমাদের অত্যন্ত আবেগের ব্যাপার, হৃদয়ের ব্যাপার। হৃদয়ে আঘাত দিলে মানুষ তো কষ্ট পাবেই। জাতীয় পতাকার অবমাননা পৃথিবীর কোনো দেশেই মেনে নেওয়া হয় না। তো সেখানে অবশ্যই আমাদের জাতির হৃদয়ে আঘাত লেগেছে। এরপরে ভারতীয় গণমাধ্যমের কথা যেটা বলছেন, এটাও দুঃখজনক। সব গণমাধ্যম করছে না, অনেক গণমাধ্যমেই করছে, সেটা হচ্ছে যে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা এবং এই বিষয়ে নানান ধরনের মতামত দেওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে বিভ্রান্তিকর। এটা একটা প্রতিবেশী রাষ্ট্রের গণমাধ্যম হিসেবে তাদের করা সঠিক না, এটাই আমি মনে করি। আপনার কাছে আসবো। আমি এক লাইনে আপনার কাছে জানতে চাই যে ভারতে অবস্থান করছেন পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই ভারত থেকেই বাংলাদেশের এই বিরুদ্ধে যে অপপ্রচার বা মিথ্যা সংবাদ প্রকাশ সেটি হচ্ছে, কোনো যোগ সাজস পান? অবশ্যই, কেন, এটা অবশ্যই সংযুক্ত। ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের বিগত যে 3টি নির্বাচন, এই 3টি নির্বাচন কারচুপির নির্বাচনকে লেজিটিমেট করেছে কারা? এই ইন্ডিয়ান সরকার বসে বসে এই শেখ হাসিনাকে ছায়া দিত। এখনও তারা সেটা করছে, কারণ যতক্ষণ পর্যন্ত না হাসিনা এবং হাসিনার দোসরেরা বাংলাদেশে থাকবে, ততদিন তারা ইন্ডিয়ার পারপাস সার্ভ করে যাবে। এবং আমরা নতুন বাংলাদেশ, ইন্ডিয়ার কোনো, শুধু ইন্ডিয়া না, যে কোনো দেশের আগ্রাসন আমরা মেনে নেব না, আমরা নিজের মতো এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনার কি মনে হয় যে ভারতের গণমাধ্যমে বাংলাদেশের ঘটনা তারা উপস্থাপন করবেন, এটাই স্বাভাবিক, কিন্তু একেবারে উল্টোভাবে, ভুলভাবে চিন্ময় দাসের আইনজীবী ছিলেন না সাইফুল ইসলাম আলিফ, তার জামিনের বিরোধিতা করেছিলেন, এটি কি তার অপরাধ? এবং সেইটাকে ভুলভাবে সেখানে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসেবে তাকে হত্যা করা হয়েছে চট্টগ্রামে। এটি যে ভারতীয় গণমাধ্যমের প্রচার, এবং সেটি আমরা এর আগে দেখেছি যে ভারতীয় এরকম গণমাধ্যমের প্রচারের পর সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের টুইটেও আমরা দেখেছি যে বাংলাদেশের এই সংখ্যালঘু নির্যাতনের একটি বক্তব্য তিনি তার টুইটে দিয়েছিলেন। আমি এটা জিনিসটা বলতে চাই এখানে, শফিকুল আলম জনাব, উনি হচ্ছে 13 বছর ঢাকা ব্যুরো চিফে ছিলেন হিসাবে। তো উনি একটা পোস্ট করেছেন যেখানে যে বলা হয়েছে যে রয়টার্সে, ঠিক আপনি যেটা বললেন, যে এরকমভাবে দাবি করা হয়েছে যে চিন্ময় দাসের আপনার হচ্ছে আইনজীবী ছিলেন হচ্ছে আমাদের যে ভাইটি মারা গিয়েছেন উনি, সাইফুল ইসলাম আরিফ ভাই। কিন্তু এই বিষয় নিয়ে উনি যখন হচ্ছে এই বিষয়টা নিয়ে, অবশ্যই এটা তো মানে আমরা জানি সত্যটা কি, তো উনি কথা বলতে গেছে, রয়টার্সের কাছে প্রমাণ নিয়ে গিয়েছে, রয়টার্স এরপর তার কাছে মাফ চেয়ে হয়তো তার কাছে মাফ চেয়ে বলেছে ঠিক আছে আমরা নিউজটা চেঞ্জ করে দিচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত চেঞ্জ করা হচ্ছিল ততক্ষণ পর্যন্ত নিউজটা ছড়িয়ে গিয়েছিল। তো এই নিউজগুলো ছড়ানোর কারণটা কি হতে পারে আপনার কাছে? তো এটা তো প্রশ্নটা একবার ক্লিয়ার। এইরকম ধরনের যে ভারতীয় যেই আপনি যেটা বললেন যে নিউজগুলো, যে মিডিয়াগুলো করা হয়, আমি বলবো তারা শুধুমাত্র কয়েকটা ফুটেজের জন্য এই কাজগুলো করতেছে, দুটো দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব কাজ করতেছে। ভারত আমাদেরকে বলে যে তারা আমাদের বন্ধু, কিন্তু বন্ধুর উপর কি আচরণ করতেছে তারা আমাদের সাথে, আমি না এখনো বুঝতে পারছি না এই জায়গায়। যেখানে আমাদের প্রতিটা স্টেপে ওনাদের উচিত হচ্ছে আমাদেরকে সাহায্য করা, সেখানে দেখা যাচ্ছে আমরা ব্যাকল্যাশ খাচ্ছি ওনাদের কোনো না কোনো একটা অ্যাক্টিভিটির জন্য। শুধুমাত্র ভারত কেন, আমি ওই যেটা নায়াবেদিন বলেছেন, এই নতুন বাংলাদেশের এগেইনস্টে যদি অন্য যে কোনো কান্ট্রি যদি আসে, আমরা তাকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি।